আচ্ছা রুবেল ভাই, বাম রাজনীতি নিয়ে কথা শুনছিলাম আমরা, আপনিও বলছিলেন, মোস্তফা কামাল ভাই বলছিলেন। তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎকে আপনি কিভাবে দেখছেন? মোস্তফা কামাল ভাইয়ের সাথে একটা জায়গায় আমি একটু দ্বিমত করি আর কি। মমতা কোনো বাম রাজনীতির না, কিন্তু ভাব করেছেন বাম। হ্যাঁ, বামের স্টাইলটা নিতে হয়েছে, কারণ তাকে রিপ্লেস করতে হয়েছে বুদ্ধদেবকে, তাকে রিপ্লেস করতে হয়েছে জ্যোতি বসুকে। ফলে ওই ভাবটা না নিলে তার পক্ষে এই এতদিন টিকে থাকাও সহজ ছিল না আর কি। আমার কাছে বিষয়টা বরাবরই লাগতো ফেক, বরাবর লাগতো হচ্ছে এক ধরনের প্রদর্শনবাদিতা, মমতার এই সিম্পল লাইফ লিড করাটা। নাইলে ওই তার ভাইয়ের ছেলে ভাতসপুত্র অভিষেক কিভাবে করে এত টাকার মালিক হয় যদি সেটা ঘটে যায় আর কি। তো আপনার প্রশ্নটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মানে রাজনৈতিক ভবিষ্যৎ কি? তৃণমূল কংগ্রেসের আমার মতে হচ্ছে যে সিস্টেম এই ধরনের রাজনৈতিক দলগুলোকে রক্ষা করে। ঠিক আছে, আপনি দেখেন তৃণমূলের উত্থানের আগে একটা ঘটনা কামাল ভাইয়ের মনে আছে, স্পষ্টভাবে মনে থাকার কথা, জাকির ভাইয়ের মনে থাকবে, যে হিলারি ক্লিন্টন একবার ভারতবর্ষে আসলেন আর কি, এবং তখন পশ্চিমবাংলায় বাম ফ্রন্ট ক্ষমতায়। হিলারি ক্লিন্টন দেখা সাক্ষাৎ করলেন, কেন্দ্রের নেতাদের সাথে কথাবার্তা বললেন, দু একটা সামাজিক অনুষ্ঠানে গেলেন, তারপর তিনি চলে আসলেন কলকাতায়, পশ্চিমবাংলায়। এবং কলকাতায় এসে তার শিডিউল হচ্ছে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা নয়, বুদ্ধদেব বাবুর সাথে দেখা করা নয়, বা অন্য কোনো বিষয় না, ওইখানকার যে হচ্ছে তৎকালীন নেত্রী, বিরোধী দলের নেত্রী হচ্ছে মমতার সাথে হিলারি ক্লিন্টন দেখা করলেন। মজা হচ্ছে তখন কিন্তু মমতা বিরোধী দলের নেতাও না, কারণ উনি তখন হচ্ছে কেন্দ্রের এমপি ইলেকশন করে, এখানে এমএলএতে দাঁড়ায় নাই, বিধানসভায় দাঁড়ায় নাই, লোকসভার সে সদস্য আর কি। তো এই মমতাকে মানে এরকম মমতা যিনি মুখ্যমন্ত্রী না, যিনি বিরোধী দলের নেত্রী না, কিন্তু তার সাথে দেখা করার জন্য কি উৎসাহ হিলারি ক্লিন্টনের। ফলে এই যে পশ্চিমবাংলায় যে মমতাকে দাঁড় করানোর ব্যাপার, এটা শুধুমাত্র পশ্চিমবাংলার জনগণের ব্যাপার না, শুধুমাত্র কেন্দ্রীয় রাজনীতির ব্যাপার না, এটা আন্তর্জাতিক একটা ব্যাপার ছিল, একটা প্রবলেম ছিল যে সোভিয়েত ইউনিয়ন পতন ঘটে গেল, কিন্তু এরা যে সেই 70 দশকে এসে লাল পতাকা উড়ালো কলকাতায় রাইটার্সে। হ্যাঁ, এই রাইটার্স এবং এই লাল পতাকা থেকে অব্যাহত গতিতে 32 বছর ধরে খালি নির্বাচনে যেতে 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 একে তো হারাইতে হবে, নাহলে তো একদম আমেরিকার অবস্থা খারাপ হয়ে যায় আর কি। ফলে এটা একটা চ্যালেঞ্জ ছিল, একটা বিশ্ব পুঁজিবাদের চ্যালেঞ্জ ছিল, আমেরিকার চ্যালেঞ্জ ছিল পশ্চিমবাংলাতে বামদেরকে মুছে ফেলা। এবং এই কারণে আমি বলি যে বামরা সেই চ্যালেঞ্জে হেরে গেছে। হ্যাঁ, সেই চ্যালেঞ্জে বামরা হেরেছে, ঠিক আছে। এবং গণতান্ত্রিকভাবেই জনগণ সিদ্ধান্ত নিয়ে বামদেরকে খোদা হাফেজ বলে দিছে আর কি। এটা বামরা কিন্তু সবাই দেখবেন যে এই জনগণের এই রায়, এই সিদ্ধান্তকে কিন্তু তারা মাথা পেতে নিয়েছিল, শিরোধার্য করেছিল যে জনগণের রায় শিরোধার্য করেছে, নিজের আত্মসমালোচনা করেছে, নিজেকে পরিবর্তন করবার চেষ্টা করেছে, এবং অনেক বেশি পরিবর্তিত হয়ে কিন্তু আবার নতুন করে সে লড়াইতে ফিরে এসছে আর কি। সে কিন্তু এরকম বলে নাই যে ওই নির্বাচনটা ভুয়া নির্বাচন হয়েছে, ঠিক আছে, কারচুপি হয়েছে বলে সে কিন্তু চুপচাপ থাকে, সে কিন্তু স্ট্রেট আচ্ছা জনগণের রায় দিছে, মাথা পেতে নিলাম, মাথা পেতে বামরা নিয়েছিল পশ্চিমবাংলার। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সেই কারণে হচ্ছে মমতার এই তৃণমূল খুব কম ভোট পায় নাই, এখনো 40% মানুষ তার সাথে আসে, এবং সেখানে হচ্ছে যথেষ্ট বস্তুগত উপাদান আছে তৃণমূলের পক্ষে, আন্তর্জাতিক অনেক উপাদান আছে, ফলে তৃণমূল থাকবে। কিন্তু নেতৃত্ব কি পরিবারতন্ত্রের হাতেই থাকবে, তার ভাইপোর হাতে? নেতৃত্ব পরিবারতন্ত্রের হাতে যেতেই পারে, যাবেই। বাঙালিদের অভ্যাস আছে যেটা ছিল না পশ্চিমবাংলায়। দেখেন এই বাংলাদেশ, দলের মধ্যে তো এটি একটি অসন্তোষ বাংলাদেশ আর হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে একটা পার্থক্যের জায়গা হচ্ছে পশ্চিমবাংলায় মমতার আগে, ঠিক আছে, কোনো ধরনের পরিবর্তন তো আপনি খুঁজে পাবেন না পশ্চিমবাংলার 100 বছরের রাজনীতিতে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এটা হচ্ছে খুবই স্ট্যাবলিশ। হ্যাঁ, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এটা খুবই, জাতীয় পার্টিও বলেন, এটা হলো বাংলাদেশের রাজনীতির সাথে একটা বড় পার্থক্যের জায়গা ছিল। সেই পার্থক্য গুছাই দিচ্ছেন হচ্ছে, নানাভাবে পার্থক্য গুছাই দিচ্ছেন হলো মমতা, এবং তিনি একটা পরিবর্তন তো কায়েম করছেন। এবং আমার মনে হয় না যে হচ্ছে মমতা এবং তাদের যে বন্দ্যোপাধ্যায় পরিবার এবং অভিষেক ব্যানার্জি, এদেরকে বাদ দিয়ে, ঠিক আছে, তৃণমূল সংহত থাকবে না, তৃণমূল টুকরা টুকরা হয়ে যাবে যদি এদেরকে কাটার চেষ্টা করে আর কি। ফলে ওদের দলের সংস্কারও হবে না, দলের নেতৃত্বের পরিবর্তন হবে না, ওরা এইভাবেই থাকবে আর কি। তারপর বাকিটা দেখা যায়।